জামায়াতের রাজনীতি আমি অবজার্ভ করতেছি গত প্রায় 30-40 বছর থেকে। অ্যাবসলিউটলি। তারা যেভাবে সংঘবদ্ধ, অন্য রাজনৈতিক দলগুলি এই ধরনের সংঘবদ্ধ না, এই ধরনের শৃঙ্খলা নেই। তারা যদি চেষ্টা করে 24 ঘন্টার মধ্যে ঢাকাতে 20-30 লক্ষ লোক সমাগম করতে পারে এবং তাদের লোক মাঠ থেকে পলায়ন করবে না। যখন প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটা লোকও কিন্তু নিজের জায়গা থেকে নড়বে না। অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা কিন্তু এভাবে থাকবে না। আমাদের অনেক রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় মিটিং করেছে হাসিনা বিরোধী আন্দোলনের সময়। 2 কিলোমিটার দূরে টুস করে একটা ফায়ার হয়েছে, সবাই 1 সেকেন্ডের মধ্যে উদাও, কেউ নেই। কিন্তু জামায়াতের লোকেরা সেভাবে পলায়ন করে না, তারা আগের দিকে অগ্রসর হয়। আমি ওই জন্য ওই জিনিস উপলব্ধি থেকে এটা সরকারকে সাবধান করে দিয়েছি যে এই ধরনের পজিশনে যাওয়ার কোনো দরকার নাই। এটা আমি এটা মিন করি নাই। অনেকে এটা টাইনে নিজের গায়ের উপর নিয়েছে যে আপনি একটা সরকার পতনের দাগ দিলেন কিনা, দাগ দিলেন। এখন কেউ যদি আপনি মনে মনে কলা খান, আমি তো কিছু করতে পারবো না। আমি বলেছি যে তারা এরকম একটা কাজ করার সামর্থ্য রাখে। সুতরাং যেটা আপনারা সংস্কারের জন্য রাজি হয়েছেন, মিনিমাম সংস্কারগুলি করেন। বাকি যেগুলি করতে পারবেন না সেটা নিয়ে আপনারা বিরোধী দলের সাথে বসেন।